নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের মূল 10টি শত্রুতার জায়গা নিয়ে, 10টি শত্রুতার ভাবনা নিয়ে, 10 জন শত্রু যা মীন রাশির জাতক জাতিকাদের সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেই 10 জন শত্রু কারা কারা তা নিয়েই আমার আজকের আলোচনা। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মীন রাশি, আর যে মাসটিকে নিয়ে আলোচনা করব সেই মাসটি হচ্ছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের 10 জন শত্রু থেকে সাবধান। সেই 10 জন শত্রু কারা কারা তাই নিয়ে আমার এই বিশ্লেষণ। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত হচ্ছে মঙ্গল এবং রাহুর অবস্থান 6-9 কানেকশন, 6-3-9-5 কানেকশন। অনেক সময় দেখা যায়, বা যেটা সেপ্টেম্বর মাসেও দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে অতিরিক্ত কল্পনার আড়ালে বাস্তবতার যে নিগূঢ় সত্য সেটাকে এড়ানো। ইভেন এইটা কিসের জন্ম দেবে বা কিসের জন্যও হয় বলা যেতে পারে, সেটা হচ্ছে আগে থেকেই আমি কিন্তু আমার সিদ্ধান্তটা, মানে আগে থেকেই আমি প্রেডিক্ট করে রেখে দেখি, আগে থেকেই আমি সিদ্ধান্তটা বুঝে নিই। এর ফলে কি হচ্ছে, আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের যে জাগরণ সৃষ্টি করে, সেটা অনেক সময় কিন্তু বাস্তব যে প্রবৃত্তিকে সেটাকে কিন্তু অ্যালুপ করে দেয়, বা বাস্তব প্রবৃত্তিটাকে কিন্তু সে বুঝতেই চায় না। আলটিমেট আমার যে কল্পনা, আমার যে স্বপ্ন, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা এবং পূর্ব পরিকল্পিত যে সিদ্ধান্তটা আমি আগে থেকেই নিয়ে রেখেছি সেটাকেই আমি সত্য বলে ভাবতে শুরু করি। এটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার সফলতার ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের সফলতার ক্ষেত্রে এটা একটা মারাত্মক প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি করবে সেপ্টেম্বর মাসে। আমি মুখে কিছু বলছি না, এইটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যায়। আমার দীর্ঘদিন ধরে কোনো কষ্ট জমিয়ে রাখছি, দীর্ঘদিন ধরে কোনো অভিমান জমিয়ে রাখছি, বা একটা মানুষের সাথে আমি কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছি, কিন্তু তার প্রতি আমার কিছু বলার আছে, অভিমান রয়েছে, কষ্ট রয়েছে, বা তার এমন কোনো আচরণ যেটা আমার ভালো লাগেনি, সেইগুলো আমি কিন্তু স্ট্যাক করে রেখে দিচ্ছি, ডিলিটও করছি না। আমি কিন্তু পুষছি, জমিয়ে রাখছি, কিন্তু বলছি না। এটা একজন হতে পারে, একাধিক জন হতে পারে, এটা মানুষ হতে পারে, এটা সিচুয়েশন হতে পারে, এটা নন লিভিং থিংস হতে পারে। এই প্রবৃত্তি কিন্তু মানসিক শান্তি কখনো আসতে দেবে না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখনোই কিন্তু আসবে না। এবং যদি কর্মক্ষেত্রে এই প্রবণতার সৃষ্টি হয়, তাহলে দেখা গেল বসের সাথে কিন্তু মনোমালিন্যতার জায়গা, কলিগসদের সাথে বা সাবঅর্ডিনেট যারা, তাদের সাথে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা কখনো স্বাস্থ্যকর হবে না। আমার কিছু দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা, যে কোনো রকমের দুর্বলতা, সেই দুর্বলতা, আমার দুর্বলতা সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে, তাই জন্য যাদের সাথে আমি মিশছি, যারা আমার খুব কাছের, আমি তাদেরকে কিন্তু আমার কখনো আমার মনের, আমার দৃষ্টিভঙ্গির, আমার দরজাগুলো বা জানলাগুলোকে ওপেন করে ভেতরে ঢুকতে দিই না। তার ফলে তাদের মধ্যে একটা কৌতূহল, কিউরিসিটি কিন্তু ডে বাই ডে, মান্থ বাই মান্থ বাড়তে শুরু করে। একদম যে কাছের তাকেও কিন্তু আমার ভেতরে ঢুকতে দিই না, তার কারণ আমার দুর্বলতা সে জেনে যাবে এই চিন্তা ভাবনা থেকে। এটাও কিন্তু মারাত্মক নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। অনেক সময় কি হয়, ও পাচ্ছে না, ওর দায়িত্বটা আমি তুলে নিই,
ঠিক আছে আমি আছি, চিন্তা করো না, আমি আছি, এই প্রবৃত্তি। অতিরিক্ত যে সহানুভূতিশীলতা বা সহানুভূতি নিজের ক্ষতি করে কিন্তু, তার কারণ অযাচিত, অপ্রয়োজনীয় অন্যকে হেল্প করার প্রবণতা, অন্যের সমস্যা, অনেক সময় অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করেও ফেস করে, তার ফলে কিন্তু অহেতুক, অযাচিত, অপ্রাসঙ্গিক ভাবে নিজেকে ক্লান্তিকর করে তোলে, ক্লান্ত হয়ে ওঠে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি কারোর জন্য কিছু করছি, একটা ফিলিংস হতে পারে, কর্ম হতে পারে, প্রবণতা হতে পারে, তার কাছ থেকে আমার কিছু পাওয়ার আছে, আমার প্রত্যাশা আছে, অনেক প্রত্যাশাটা মুখে বলছি না, কিন্তু আমার মনের মধ্যে অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু মনের মধ্যে প্রত্যাশাগুলোকে আমি গোপন করছি এবং লালিত পালিত করে বর্ধিষ্ণু করছি, বড় করছি। তার ফলে কি হয়ে যায়, একটা মানুষের সাথে আরেকটা মানুষ, আবার বলছি একাধিক মানুষের সাথে হতে পারে, একটা অর্গানাইজেশনে আমি অনেক অপ্রয়োজনীয় ভাবে পরিশ্রম করছি, কারণ আমার অনেক প্রত্যাশা রয়েছে, তারাও আমার জন্য অনেক কিছু করবে, আলটিমেট করলো না বা করছে না, কিন্তু এই যে আমার মুখে বলছি না কিন্তু প্রত্যাশা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা সেটা কিন্তু আমার একদম কেউ বুঝতে পারছে না, আমি মনে মনে সেই প্রত্যাশাটা রয়েছে। যখন সেই প্রত্যাশাটাকে আমি বুঝতে শুরু করছি এবং সেই প্রত্যাশা যখন পরিপূর্ণ হচ্ছে না, তখন অনেক ক্ষেত্রে কিন্তু কি হয়, ইন্টারনাল মান অভিমান, তার প্রতি অনেক অভিমান জমা হয়, অনেক অনুযোগ জমা হয়। এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, এটা কিন্তু প্রফেশনাল সেক্টর দিক দিয়েও হতে পারে। আমি কারোর কাছ থেকে প্রেম করে আঘাত পেলাম, প্রচন্ড আঘাত পেয়েছি, তারপর আবার আস্তে আস্তে সেই ক্ষত শুকিয়ে গেছে, সেই ভুল পুনরায় করছি। আমি একজনকে টাকা ধার দিয়েছিলাম, সেই টাকা ফেরত পেতে কাল ঘাম ছুটে গেছে, আবার কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে আমি টাকা ধার দিচ্ছি। পুরনো আঘাতকে ভুলে যাওয়ার জন্য পুরনো কোনো আঘাত, দুটো এক্সাম্পল দিলাম দুই দিক থেকে, বারংবার কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তায়, আসে, এটা লক্ষ্য করা যায়। সিদ্ধান্তের চেয়ে 6-9 কানেকশন, আমাদের 7-9 বৃহস্পতি এবং রবির অবস্থান, সিদ্ধান্তের চেয়ে অনুভূতির প্রভাবটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অনেক বেশি লক্ষ্য করা যায়। যে কোনো একটা প্রত্যাখ্যানকে বা ব্যক্তিগত প্রত্যাখ্যানকে কিন্তু অনেক সময় কিন্তু আমি অত্যন্ত কঠোর, কঠিন ভাবে নিয়ে নিই। দেখা গেল সামান্য একটা অবহেলা, আমার এইটা পাওয়ার ছিল কিন্তু পেলাম না, এটা কিন্তু আমার একজন স্টুডেন্টের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম, তারও মীন রাশি, সে একদম মুখের কাছে এসে একটা চাকরি পাওয়ার কথা ছিল, চাকরি পেল না, সে কিন্তু পরবর্তীকালে আর চাকরি করব না। সামান্য প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নিয়ে নেওয়া এবং এর পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর হয়। সেই অবস্থান, স্থান, কাল, পাত্র থেকে সে কিন্তু পুরোপুরি কিন্তু মুখ ঘুরিয়ে নেয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এইটা অনেক সময় কিন্তু দৃষ্টির মধ্যে দিয়ে হয়। 6-9 কানেকশন, 11-5 কানেকশন, সম্পর্কের মানুষকে মনে মনে দেখা গেল আদর্শ বানিয়ে ফেলা, বাস্তবে সেই মানুষটিকে আমি দেখছি বা বাস্তবে সেই মানুষটিকে যেভাবে আমি গ্রহণ করছি, তার ছবিটিকে, তার অবয়বটিকে, তার চিন্তাটিকে আমি তার চাইতে বেশি গ্রহণ করছি, বেশি শ্রদ্ধা করছি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভীষণ ক্লান্ত। এই যে ভীষণ কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্য মানুষকে বুঝতেই দেয় না যে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি বা ক্লান্ত হয়ে গেছি বা যন্ত্রণা পাচ্ছি, যে কোনো কিছু, আমার এবার রেস্টের প্রয়োজন। সে কিন্তু আমার ভেতরের যে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত যন্ত্রণা, সেটা অন্য মানুষকে কখনো বুঝতে দেয় না। আমি খুব ভালো, আমি দেখা যাচ্ছে পাহাড়ে গেছি, আমি একটি মেয়েকে ভালোবাসছি, অতিরিক্ত আবেগ ঘন সিচুয়েশনে আমার যে আবেগটাকে প্রতিরোধ করা, অবস্ট্রাক্ট ক্রিয়েট করা, ন্যাচারাল প্রবৃত্তি হতে না দেওয়া, অতিরিক্ত কসাস এবং কনসাস হয়ে যাওয়ার জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
অতীতে খুব সুন্দর আমার স্মৃতি ছিল, সেইগুলোকে কিন্তু আমি বহন করি, সেইগুলোকে আমি মুছে ফেলতে পারি না। আমি একটা এক্সাম্পল দিই। 9635 কানেকশন, বৃহস্পতি বুধের অবস্থান, কেতু মঙ্গলের সিচুয়েশন 11-3 এবং 9 কে হিট করছে। তার মানে ব্যাপারটা যেটা বলতে চাইছি, একটি মেয়েকে আমি খুব ভালোবাসতাম, সেই মেয়েটি দেখা গেল আমি না খেলে খাবে না, সেই মেয়েটি একেবারে মানে কি বলবো, মানে আমি ছাড়া তার জীবনে আর কিচ্ছু নেই। এবার দেখা গেল সেই মেয়েটির একটা সময় অন্য একটি পুরুষের সাথে বিয়ে হয়ে গেল, সে চলে গেল, তার সন্তান হলো, সবকিছু হলো। এবং সেই মেয়েটি যখন চলে গেল, দেখা গেল অনেকটা ছেলেটির কাছে প্রত্যাশাই ছিল না মেয়েটি তাকে ফেলে রেখে চলে যাবে। ছেলেটি হয়তো তখন স্ট্রাগল করছে, মেয়েটি তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারলো না। কিন্তু তার পরবর্তীকালে বহু 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 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, এমনকি বয়সকালেও যখন সেই মেয়েটিকে সে চিন্তা ভাবনা করবে, অতীত চিন্তা করতে গিয়ে যখন মেয়েটির অবয়বটিকে টেনে আনবে, চিন্তা করবে, বিশ্লেষণ করবে, তখন সেই মেয়েটি তার সাথে যে টাইপ অফ বেইমানি করেছিল বা অবিশ্বাসযোগ্য মনে করেছিল তাকে, তাই জন্য সে তাকে ছেড়ে চলে গেছিল, সেটা মনে রাখবে না। ওই মেয়েটি ছিল একদম আমি ছাড়া সে জীবনে কিছু বুঝতো না, এইটা কিন্তু তার মনে থাকবে, আর বাদবাকি ফেজটা তার কিন্তু কখনো মনে থাকবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি যেটা বললাম সেইটা ধরেই কানেকশন 6-9 কানেকশন। কাউকে যদি একবার আপন ভাবে, মানুষ যে পরিবর্তনশীল, জগৎ সংসার আবহাওয়া ঠিক তাদের মতন মানুষেরও মন, মানুষেরও সত্তা, মানুষেরও চিন্তাধারা, মানুষেরও ঘৃণা বা ভালোবাসা সব পরিবর্তনশীল। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু এটা মেনে নিতে পারবে না। আর ইম্পর্টেন্ট আরেকটা ফ্যাক্টর রয়েছে, যাদের সাথে মীন রাশির জাতক জাতিকারা মিশছে প্রত্যেককে কিন্তু নীরবে, কেউ জানতে পারছে না, নীরবে এক্সাম নেওয়ার, পরীক্ষা নেওয়ার একটা প্রবণতা মারাত্মকভাবে থাকবে। আমি ডিটেলসে আলোচনা করলাম। সেপ্টেম্বর মাসে এই সমস্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স মীন রাশির জাতক জাতিকাদের যেন না আসে, সেরকম ভাবে নিজেদেরকে প্রস্তুত করো। আজকের মতন এইটুকুই, নমস্কার।